সবগুলোর নাম হলো কিতাবুল্লাহ। সবগুলো আল্লাহ তাআলা লিখিত অবস্থায় রব্বুল আলামিন নবীদের উপর, রাসূলদের উপর নাজিল করেছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআন যে কিতাব দিয়েছেন, সেই কোরআনের নাম হলো কালামুল্লাহ। কোরআনটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেছেন, রব্বুল আলামিন বলার সাথে সাথে সেগুলা লাওহে মাহফুজে সংরক্ষিত হয়েছে। জিবরিলে আমিনের মাধ্যমে আমার নবীর কাছে সুদীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন, আমি এমন এক কিতাব নাজিল করেছি। আগেকার কিতাব কোন বিশেষ জাতির জন্যে, কওমের জন্যে, এক একটা বিশেষ রাষ্ট্রের জন্যে, এক এক দেশের জন্যে আল্লাহ পাক সেই কিতাবগুলো নাজিল করতেন। কিন্তু এমন গ্রন্থ, এমন কোরআন, এমন কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে কালামুল্লাহ শরীফ হলো শুধুমাত্র মুসলমানদের জন্য না, বেঈমান যারা, ইমানদার যারা, সমস্ত বর্ণ, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, সমস্ত মানব জাতির জন্য আল্লাহ এই কোরআনটা হেদায়েতের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, রমজানুল মুবারকে আমি কোরআন নাজিল করেছি। কোরআন নাজিলের মাস হলো রমজানুল মুবারক। এজন্য 11 মাসের উপরে রমজানুল মুবারকের সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? কেন রমজানুল মুবারকের সম্মান মর্যাদা কেন আল্লাহ বৃদ্ধি করে দিলেন? কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। বাকি 11 মাসে কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? একটু কথা বলেন আমার সাথে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। এই জন্য কোরআনের মর্যাদা, এজন্য রমজানুল মুবারকের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। রমজানুল মুবারকি কোরআন নাজিল হওয়ার কারণে বাকি 11 মাসের উপরে রমজানুল মুবারকের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিলেন। আমার নবী বলেন, রমজান মাস এটা এমন একটা মাস, শাহরু রমাদান শাহরুল্লাহ। রমজান এটা এমন মাস, এই মাসটা হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কেননা এই মাসের বিশেষত্ব, এই মাসের গুণ হলো, এই মাসের মর্যাদা হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা জানি গোটা রমজানুল মুবারকে কোরআন নাজিল হয় নাই, সারা মাস ব্যাপী কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে একটি মাত্র রাত্রিতে, একটি মাত্র রজনীতে। সেই রাত্রির নাম কি? কদর। সেই রাত্রির নাম কি? লাইলাতুল কদর। এই কদরের রজনীতে কোরআন নাজিল হয়েছে এক রাত্রিতে। রমজানুল মুবারকের এই বিশেষ রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক সেই রাত্রির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন বাড়িয়ে দিলেন আমার আল্লাহ? আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর তথা কদরের রাত্রিতে। কদর শব্দের অর্থ হলো সম্মান, কদর শব্দের অর্থ হলো মর্যাদা। আমরা অনেক সময় বলি, আমি এমন এক মানুষ, আমার ঘরে আমার কোনো কদর নাই, বলি কি না? এটা আরবি শব্দ।
আমি এমন একজন মানুষ যে সমাজের মধ্যে আমার কোনো কদর নাই। অনেকে বলেন তার পিছনে পিছনে হাইটে কোনো লাভ নাই, সে ভ্যালুলেস, তার কোনো কদর নাই, সমাজে তার কোনো কদর নাই, কোনো মূল্য নাই, কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নাই। এটা আরবি শব্দ কদর। লাইলাতুল কদর হলো সম্মানিত রজনী, কদরের রাত, সম্মানিত রাত। এই রাতের মর্যাদা কেন বৃদ্ধি পেয়েছে? কোরআন নাজিলের কারণে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহর কালাম কোরআন নাজিল হওয়ার কারণে রাতটা সম্মানিত রাত হয়ে গেছে। এই কদরের রাতটা আবার যে মাসের মধ্যে আছে এটা হলো রমজান মাস। কদরটা যে মাসের মধ্যে বিদ্যমান এটা হলো রমজান মাস। লাইলাতুল কদর কি শাবান মাসে? কথা বলেন। কদরের রাত কি শাবান মাসে? কদরের রাত কি মুহররম মাসে? কদরের রাত রজব মাসে না, কদরের রাতটা হলো রমজান মাসে। এই কারণে গোটা রমজানুল মুবারকের মর্যাদা আমার আল্লাহ কদরের কারণে বৃদ্ধি করে দিয়েছে। সারা মাসের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রাব্বুল আলামিন বলেন, রমজান মাস এটা এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। গোটা রমজান মাস ব্যাপী কিন্তু কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে একটি রাত্রিতে, আর ওই একটা রাতের ওসিলায় আল্লাহ পাক গোটা মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। কি পরিমাণ মর্যাদা, রাতের কি সম্মান ও কি মর্যাদা! আল্লাহ পাক বলেন, হাবিব ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাতের মর্যাদা কি, কদরের রাতের সম্মান কি? আপনি কি জানেন? আল্লাহ পাক নিজেই জবাব দেন, কোরআন নিজেই নিজের জবাব দেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর তথা কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের মর্যাদা এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, এমন ভাবে সম্মান মর্যাদা এই রাতের বৃদ্ধি পেয়েছে। আল্লাহ পাক বলেন, এই রাতের এক রাতের ইবাদত হাজার মাসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। ইবাদত করবেন এক রাত, কিন্তু সওয়াব পাবেন হাজার মাস। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। হাজার মাসের চাইতেও আর বেশি সওয়াব পাবেন। 1000 যদি আপনি নির্ণয় করেন তাহলে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 1000 সমান 83 বছর 4 মাস। 1000 মাসে 12 মাসে 12 মাসে 1 বছর হয়। 1000 মাসকে যদি আপনি 12 দিয়ে ক্যালকুলেশন করেন তাহলে হবে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, কদরের এক রাত্রিতে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব হয়। এই যে এত ফজিলত, এত মাহাত্ম্য, এত মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন, এর কারণ হচ্ছে যে এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। আমার বন্ধুগণ, লাইলাতুল কদর এই রাত্রিটা কোরআন ধারণ করার কারণে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই মাস রমজান মাস কোরআন ধারণ করার কারণে রমজান মাসের শ্রেষ্ঠত্ব মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সম্মানিত হাজিরিন, এই কোরআনটা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। এই কোরআন ইনসান বহন করেছে। ওয়া হামালাল ইনসান। কোরআন আল্লাহ পাক মানব জাতিকে দিয়েছেন, মানুষ তা কোরআনকে বহন করেছে, কোরআনকে গ্রহণ করেছে। সুতরাং যেই মানুষ কোরআনকে ধারণ করে, কোরআনকে বহন করে, আল্লাহ পাক সেই মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক এই কোরআন নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপর।
এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপর, কোরআন সেটা গ্রহণ করে নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ পাক বলেন, আমি আমানত আমার কোরআনকে আসমানের উপর দিতে চেয়েছিলাম, আসমান নেয় নাই। আল্লাহ পাক বলেন, আমি কোরআনকে আমানত হিসাবে জমিনকে দিতে চেয়েছিলাম, জমিন নেয় নাই। ওয়াশফাকনা মিনহা, সবাই তা অস্বীকার করেছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আসমান জমিন পাহাড় পর্বত কোরআনকে ধারণ করতে চায় নাই, কোরআনের লোড নিতে পারবে না, এই জন্য কোরআনকে তারা গ্রহণ করে নাই। সবাই কোরআন নিতে অস্বীকার জানিয়েছে। আল্লাহ পাকের কালাম ধারণ করতে, কোরআনকে বহন করতে তারা অস্বীকার জানিয়েছে। ওয়া হামালাহাল ইনসান, মানব জাতি কোরআনকে বহন করেছে, কোরআনকে গ্রহণ করেছে, যার কারণে যেই সমস্ত মানুষেরা কোরআনকে ধারণ করেছে, গ্রহণ করেছে, বহন করেছে, আমার আল্লাহ তাআলা কোরআনের কারণে সেই সমস্ত মানবের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন तमाम পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হুদাল লিন্নাস, এই কোরআনের মধ্যে সমগ্র মানব জাতির জন্য হেদায়েত রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। বেঈমান নাস্তিক যারা, অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ যারা, যারা কোরআন মানে না, কোরআন বিশ্বাস করে না, যারা আল্লাহ মানে না, যারা পরকাল বিশ্বাস করে না, এই সমস্ত মানুষ যদি কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে রিসার্চ করে, তাদের জন্যও কোরআনের মধ্যে হেদায়েত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা আল্লাহর ঘোষণা, হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য কোরআনে রয়েছে হেদায়েত, পথ প্রদর্শক, পথ নির্দেশক এই কোরআন। কেননা কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু বর্ণনা করে দিয়েছেন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সমগ্র হেদায়েতের রাস্তা কোরআনে বর্ণনা করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। কোরআন সত্য মিথ্যার মধ্যে ফারাক করে দিয়েছে। কোরআনের নাম হচ্ছে ফুরকান। কোরআনের অনেকগুলা নাম আল্লাহ পাক দিয়েছেন। আপনারা যদি ওই জায়গায় আসতেন মেহেরবানি করে, এই যে আমার এই তিনজন ভাইয়েরা যদি সামনে চলে আসেন। কোরআনের অনেকগুলা নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে নিজে উল্লেখ করেছেন। কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান বলা হয় তাকে, আল্লাযী ফাররাকা বাইনাল হক ওয়াল বাতিল। ফুরকান হচ্ছে ওই বস্তুর নাম যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কোরআন বলে দিয়েছি ওটা জান্নাতের রাস্তা, ওইটা জাহান্নামের রাস্তা। কোরআনের মধ্যে বর্ণনা আছে না নাই? কোরআন বলে দিয়েছে এটা হক আর এটা না হক। কোরআন বলে দিয়েছে এটা সত্য, এটা মিথ্যা। কোরআন বলে দিয়েছে এটা অন্যায়, ওটা ন্যায়। সবগুলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? কোরআনের মধ্যে বায়োলজি আছে, কোরআনের মধ্যে সায়েন্স আছে, কোরআনের মধ্যে পরিবেশ বিজ্ঞান আছে, কোরআনের মধ্যে সৌরবিজ্ঞান আছে, কোরআনের মধ্যে চিকিৎসা বিজ্ঞান আছে, কোরআনের মধ্যে সামাজিক বিজ্ঞান আছে। কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কেন হেদায়েত পাবে না? কোরআনের মধ্যে আমি তো সব কিছু বর্ণনা করে দিয়েছি। আমার নাজ নেয়ামত, আমার আয়াত, আমার নিদর্শন, এগুলা নিয়ে যারা গবেষণা করে তারা অবশ্যই আমার পরিচয়, আমার মারিফাত অর্জন করে তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের নাম আল্লাহ পাক দিয়েছেন ফুরকান। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহ পাক কোরআনকে বলেছেন কোরআন হলো ফুরকান, কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ পাক বলেন কোরআন জান্নাতের রাস্তা বর্ণনা করে আবার জাহান্নামের রাস্তাও বর্ণনা করে। কোরআন বলে দিয়েছি এই পথে চললে জান্নাত পাবে, কোরআন বলে দিয়েছি এই পথে চললে জাহান্নামে যাবে। এজন্য কোরআনের মধ্যে হেদায়েত আছে। আমরা আল্লাহ পাকের কাছে হেদায়েত চাই, কারণ আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান একটা সম্পদ হলো হেদায়েত। সুবহানাল্লাহ পড়েন। হেদায়েত মানে হলো জান্নাতে যাওয়ার রাস্তা। হেদায়েত মানে কি? জান্নাতে যাওয়ার রাস্তা, সরল সঠিক রাস্তা, যেই রাস্তায় চললে পড়ে জান্নাতে যাওয়া যায়। এজন্য কোরআনের একটা নাম হাদিসের মধ্যে আসছে হুয়াস সিরাতুল মুস্তাকিম। কোরআনের অপর নাম হলো সিরাতে মুস্তাকিম। কোরআন হলো সহজ সরল সঠিক রাস্তা, আর আমরা এই সিরাতে মুস্তাকিম, এই সরল রাস্তা সঠিক রাস্তা আমরা আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে চাই। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে ধন সম্পদ চাই না, নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে সন্তান চাই না, নামাজে আমরা আল্লাহর কাছে লিডার হওয়ার জন্য বলি না, নামাজে আমরা আল্লাহর কাছে সন্তান চাই না, সম্পদ চাই না, নারী চাই না, বাড়ি চাই না। নামাজে আমরা আল্লাহর কাছে গাড়ি চাই না। নামাজের মধ্যে প্রতি ওয়াক্তের প্রতি রাকাতের মধ্যে দেখেন বান্দা যখন নামাজ পড়ে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে এমন একটা সূরা পড়তে হয়। বলুন তো দেখি কোন সূরা? সূরা ফাতিহা। এই সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে পড়তে হয়। বান্দা কি ফরজ নামাজ পড়বে, বান্দা কি সুন্নাত নামাজ পড়বে, বান্দা কি নফল নামাজ পড়বে, সমস্ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়তে হয়। সমস্ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ে প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সূরাতুল ফাতিহার মধ্যে বান্দা প্রত্যেক রাকাতে পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক রাস্তা দেখা দাও। এমন রাস্তা যে রাস্তা হলো একেবারে সরল, যে রাস্তা আঁকাবাঁকা না, যে রাস্তা বক্র না। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে আসছে একটা সরল রেখা তৈরি করলেন। নবীজি সাহাবীদের সামনে একটা রেখা টানলেন, সোজা একটা রেখা। এই রেখার ডান বামে আবার ছোট্ট ছোট্ট আঁকা বাঁকা কিছু রেখা টানলেন। রেখা টেন নবীজি দেখা দিলেন আমার সাহাবীরা, এই যে সোজা রাস্তা সরল রাস্তা যেটা, এটা হলো সিরাতে মুস্তাকিম। এই রাস্তার উপর যারা চলবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তার আশপাশে ডানে বামে যত আঁকা বাঁকা রাস্তা আছে এগুলা জান্নাতের রাস্তা নয়। তোমরা আল্লাহ পাকের কাছে জান্নাতের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, সেই পথে চলার জন্য প্রতি ওয়াক্তে নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে আমরা হেদায়েত ভিক্ষা চাই। কথা কোন ঠিক কিনা? কারণ এটা এত বড় একটা নেয়ামত। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে মহান দৌলত। কোন একজন মানুষ মনে করেন ঢেল সম্পদের মালিক, প্রচুর টাকা পয়সার মালিক, তার বাড়িঘরের অভাব নাই, বানিউনে তার বাড়ি আছে 5 তলা, সিলেট উপশহরের ডি ব্লক, এ ব্লক, সি ব্লক, ই ব্লক, সব ব্লকে তার বাসা আছে আরো 5টা, গাড়ি আছে 10টা, ঢাকাতে ফ্ল্যাট আছে, বিভিন্ন জায়গায় তার অঢেল সম্পদ, কিন্তু তার নসিবে হেদায়েত নাই। সে লোক বুঝে না কোনটা সঠিক রাস্তা, সে বুঝে না কোনটা জান্নাতের রাস্তা, তার মধ্যে হারাম হালালের কোনো ভেদাভেদ নাই। সে আল্লাহ চিনে না, সে নবী চিনে না, কিন্তু অঢেল সম্পদের মালিক। তার যেমন ধন আছে, তার 12টা ছেলে আছে, 10টা মেয়ে আছে, সন্তানেরও কোনো কমতি নাই, সব কিছুতে ভরপুর, স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো, খায়ও ভালো, কিন্তু তার অরিজিনাল হাকিকাতান যে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে মহান দৌলত যেটা, সেটা তার ভাগ্যে নাই। বলুন তো সেই লোকটা কি প্রকৃত সফলওয়ালা? বলেন কেন? কারণ তার ধন যেটা সেটা তার সাথে যাবে না, সে একা কবরে যাবে। তার সন্তান, তার জন সম্পদ এটা তার সাথে যাবে না। তার সৌন্দর্য,
তার সুঠাম দেখো এটা এক সময় থাকবে না, তার শরীরের মধ্যে ভাটি ধরবে, শরীরের মধ্যে ভাঙ্গন ধরবে, তার সুস্থতা এক সময় থাকবে না, অসুস্থ হয়ে যাবে। তার ধনসম্পদ জনসম্পদ সব কিছুতে এক সময় সে হাতছাড়া হয়ে যাবে, একা একা একটা পথের দিকে সে রওনা হবে। যখন তাকে একা নিঃসঙ্গ অবস্থায় কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে, এমত অবস্থায় সে একেবারে নিরুপায় অসহায় হয়ে যাবে। যদি তার কপালে তার ভাগ্যে হেদায়েত না থাকে, তাহলে কবর থেকেই তার শুরু হয়ে যাবে জাহান্নামের আযাব, দুজকের শাস্তি। কথা বলেন ঠিক কিনা? এজন্যই অন্যভাবে আরেক ব্যক্তি যার প্রচুর সম্পদ নাই, গরিব মানুষ, ভ্যান চালায়, রিক্সা চালায়, তেমন সন্তানাদিও নাই, টাকা পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এমত অবস্থায় কিন্তু আল্লাহর বিধিবিধান মানে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, নবীর আদর্শে জীবন যাপন করে, হেদায়েত বলতে যা বুঝায় সেটা তার অর্জিত হয়ে গেছে, এমনভাবে চলাফেরা করতেছে। আল্লাহ পাক বলেন, এমন রাস্তার উপর, যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায়, শেষ হয়েছে জান্নাতে, এই রাস্তার উপর যারা অটল অবিচল থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার মরতে দেরি হবে, কবরে রাখতে দেরি হবে, তার কবরটা গুলজারের জান্নাত হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। বলুন তো দেখি, 60 বছরের জীবন যাপন যে লোকটা অত্যন্ত সুখময় স্বাচ্ছন্দ্যময় অবস্থায় জীবন যাপন করেছে, আর মরার পর থেকেই যার কবরে দুজকের আগুন জ্বলে, ওই লোকটা সফল না যে 60-70 বছরের জীবনটা কষ্টে অতিবাহিত করেছে। খুবই কষ্টে অতিবাহিত করার পর অনন্ত অসীমকালের জীবন যার কবর থেকে শুরু হয়েছে, আরামে, নাজ নেয়ামতে, জান্নাতের অপরূপ, জান্নাতের অসীম সুখ এবং শান্তি, জান্নাতের দরজা জানালা যার কবরের দিকে মরার পরেই খুলে দেওয়া হয়েছে, ওই লোকটা সফল না যেই লোকটা হেদায়েত ছাড়া কবরে গিয়েছে, ওই লোকটা সফল? কথা বুঝাইতে পারি নাই আমি? হেদায়েতের উপর চলে যে 60-70 বছরের জীবন চালিয়ে অতিবাহিত করে যে কবরে গেছে, আর কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন, ওই লোকটা সফল? যে হেদায়েত ছাড়া কবরে গেছে সেই লোক সফল না। এজন্য হেদায়েত এমন একটা মহান নিয়ামত, হেদায়েত এমন একটা মহান দৌলত, যে হেদায়েত আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কোরআন হলো তামাম পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েত। যে কেউ যদি কোরআন থেকে হেদায়েত নিতে চায়, আমি তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দিয়েছি রাব্বুল আলামিন। এজন্য কোরআনুল কারীমকে, হাদিসের মধ্যে আমার নবীজি কোরআনুল কারীমকে বলেছেন সিরাতুল মুস্তাকিম। কোরআন হলো হুয়াস সিরাতুল মুস্তাকিম, কোরআন হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর এই কোরআন নামাজের মধ্যে প্রতি রাকাতে আমরা সিরাতুল মুস্তাকিম আল্লাহর কাছে চাই, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সঠিক পথে প্রদর্শিত করো, সঠিক পথে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহ তাদের পথে চালাও যে পথে তোমার প্রিয়জন, যে পথে তোমার প্রিয় ভাজন, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা, সিদ্দিকিন, নবীন, শুহাদা, সালেহিন, যাদের প্রতি তুমি নিয়ামত বর্ষণ করেছো, তাদের পথ। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালেহিন। এই 4 শ্রেণীর মানুষ হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা। এই 4 শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা। এই 4 শ্রেণীর মানুষ হচ্ছে পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত বান্দা। আমরা তাদের পথ ধারণ,
তাদের পথ লালন করার জন্যে, তাদের পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করো। আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও যারা নিয়ামত প্রাপ্ত বান্দা। আমরা প্রশ্ন করি নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ নিজেই পরিচয় দেন, নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম অন্যত্র আয়াতে বলেন কোরআনুল কারীম মুসলমানদের জন্য হুদা, কোরআনুল কারীম মুসলমানদের জন্য হচ্ছে রাহমাত, কোরআনুল কারীম মুসলমানদের জন্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বুশরা, সুসংবাদ। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক বলেন এই জায়গায় কোরআনুল কারীম হলো মুসলমান যারা, আমরা যারা আল্লাহ মানি, আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, নবী মানি, আখিরাত মানি, এই সমস্ত মুসলমানদের জন্য কোরআন হচ্ছে হেদায়েত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে মুসলমানদের জন্য রাহমাত, কোরআন হচ্ছে মুসলমানদের জন্য রাহমাত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। এই কোরআন যারা অনুসরণ করে, কোরআন যারা মানে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রাহমাত নাজিল হবে। ঘোষণাটা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকা। আল্লাহ বলেন এই কিতাব যে আমি নাজিল করেছি, কিতাবটা হলো বরকতময়। এই কিতাব যে পড়বে তার জীবন বরকতময় বানিয়ে দিবেন যিনি, তিনি কে? এই কোরআন যেই জায়গায় পাঠ করা হবে, যে ঘরে পাঠ করা হবে, যে স্থানে পাঠ করা হবে, সেই স্থানকে বরকতময় বানিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ফাত্তাবিউ, এই কোরআনের অনুসরণ করো তোমরা। আল্লাহ পাক কোরআনে যত বিধিবিধান দিয়েছেন সমস্ত বিধিবিধান তোমরা মানো, পালন করো। আল্লাহর সেই বিধিবিধান যদি তোমরা পালন করো, ওয়াত্তাকু, এরপরে আল্লাহ বলেন আল্লাহ পাক যত নিষেধাজ্ঞা দিয়েছেন কোরআনের সমস্ত নিষেধাজ্ঞা তোমরা মানো। আল্লাহ পাক যা কিছু করতে বারণ করেছেন সেগুলা তোমরা বর্জন করো। লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বিধান যদি তোমরা মানো, পালন করো, আর আল্লাহ যত নিষেধ করেছেন সেগুলা যদি তোমরা বর্জন করো, তাহলে প্রত্যেককে তোমাদেরকে রাহমাত অনুগ্রহ করবেন যিনি, তিনি কে? তাহলে বোঝা গেল কোরআনের বিধান মানলে আর কোরআনের নিষেধাজ্ঞা যদি আমরা বর্জন করি, যে আল্লাহ এটা করতে নিষেধ করেছেন আমি তার থেকে দূরে থাকি, আল্লাহ পাককে ভয় করি, আল্লাহর বিধানকে, আল্লাহর আযাবকে যদি আমি ভয় করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে রাহমত দান করবেন, অনুগ্রহ দান করবেন। এজন্য কোরআনকে বলা হয়েছে কোরআন হলো রাহমাত, কোরআন মুসলমানদের জন্য রাহমাত। ওয়া বুশরা, কোরআন মুসলমানদের জন্য হচ্ছে সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। কোরআন মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দেয়, আর কোরআন কাফিরদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দেয়, কোরআন নাফরমান, কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিকদের জন্য জাহান্নামের ঘোষণা দেয়। এজন্য কোরআনে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই কোরআন মুনাফিকদেরকে জাহান্নামের দুঃসংবাদ দিয়েছে, জাহান্নামের ভীতি প্রদর্শন করে বলতেছে মুনাফিকদের জন্য জাহান্নামের অথল দেশে একেবারে নিম্ন জায়গায় মুনাফিকদের ঠিকানা। এটা বর্ণনা করেছে যেই কিতাব, সেই কিতাবের নাম কি? যারা বলেন সেই কিতাবের নাম কি? কোরআন। আল্লাহ পাক কোরআনকে বলেছেন কোরআন হচ্ছে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ জিকির। নামাজ